নমঃ বিষ্ণুপাদায় গৌরকৃষ্ণ প্রায়ত শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দে নামে গৌড়ী আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিদে রূপানুগা রসাগায় গুরুদেবায় তে নমঃ কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পানে, গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে। জয় গোবিন্দ শ্রী গোবিন্দ, জয় জয় গোবিন্দ হে। রাধাকান্ত রাধানাথ, রাধা প্রাণ বন্ধু হে। জয় রাধিকে শ্রী রাধিকে, জয় জয় শ্রী রাধিকে। প্রদানন্দ শ্রী গোবিন্দ প্রেমানন্দ দায়িকে। যাই হোক, বৈষ্ণব ভগবান প্রসন্ন হন, আমাদের সেবা বৈষ্ণব ভগবানের প্রীতিনিমিত্ত আমাদের আশ্রয় করছেন। গোবিন্দ বাণী চন্দ্রিতা। শ্রীমান মহাপ্রভু তিনি শিক্ষাষ্টক, তিনি আস্বাদন করছেন গম্ভীরায় বসে। সকলের দ্বারা সবকিছু প্রকাশিত করলেন, আর নিজে আস্বাদ্য বস্তু একমাত্র এই শিক্ষাষ্টক। তাই প্রথম শ্লোকে তিনি বলছেন নাম সংকীর্তন কি না করতে পারেন। তাই তিনি নিজের ভাষায় তিনি বলে আস্বাদন করতে লাগলেন। নাম সংকীর্তনে এত ক্ষমতা, নাম সংকীর্তন হইতে পাপ সংশয় নাশন। সংকীর্তন হইতে, যখনই সংকীর্তন হয় তখন প্রথম সংকীর্তনের কাজ হইল সংসারকে নাশ করে দেয়। আর যখন সংসার নাশ হয়ে যায় তখন কি করেন? চিত্তশুদ্ধি, সর্বভক্তি, সাধন উদ্গম। তখন চিত্ত শুদ্ধ হয়ে যান, আর যত প্রকার ভক্তি, সাধন ভক্তি তখন উদ্গম হয়ে যান, প্রকাশিত হন। আর যখন প্রকাশিত হন তখন কি আনন্দ লাভ করেন? কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি, সেবামৃত সমুদ্রে মজ্জন। এই জন্য শ্রীমান মহাপ্রভু কলিযুগে এই নাম সংকীর্তন এত প্রাণ দিয়েছে। নাম সংকীর্তন করলেই আমাদের প্রেম হচ্ছেন না কেন? আমাদের পাপ আছে, তাই পাপটা কোথার থেকে আসেন? সংসার নাশন না করলে এই পাপ যাবে না। তার জন্যে নাম সংকীর্তনের দ্বারাই সংসার নাশ হয়ে গেল, চিত্ত শুদ্ধি হলো। যত প্রকার ভক্তি উদ্গম হলেন, সাধন ভক্তি প্রকাশিত হলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেমোদ্গম, কৃষ্ণ প্রেম আবার উদ্গম হলেন। সাধন ভক্তি উদ্গমের সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেমোদ্গম হলেন। আর যখন হলেন, আর সেইটা শুধু ভক্তগণ শুধু আস্বাদন, প্রেমামৃত আস্বাদন করতে লাগলেন। আর এমন আস্বাদন, নাম সংকীর্তন বলছেন তুমি আমাকে তো লাভ করলে, কৃষ্ণ আমাকে প্রাপ্তি হলে আমি তোমাকে তোমার সেবামৃত্যু রাখবো, আর সমুদ্রে তোমাকে মজ্জন করাবো।
যাইছি নাম সংকীর্তন কি জয়। আছে সর্বস্বার্থ পাত্ররাজ সংকীর্তন হইতে বিরত মৌনিচারী নিশ্চিতই সাধন তত্ত্বে অনভিজ্ঞ অমৃত ত্যাগী গুণাসক্তের ন্যায় মৌনিব্রতী সাধকাধম ও নরধমই বটে। যাদের এগুলো হয় না তারাই একমাত্র নরধম হয়। এই জন্য সবসময় নাম সংকীর্তন। একথা বলেছিলেন প্রকাশানন্দ সরস্বতী কাশীতে, নবীন সন্ন্যাসী 24 বছর বয়স, বলছিলাম এরকম করো কেন? সাধু তো সন্ন্যাসী যেমন করবেন না, কখনো নাচছেন, কখনো গাচ্ছেন, কখনো কাঁদছেন, কখনো গালাগড়ি। মহাপ্রভু বলেছিলেন এটা আমি করি না, আমাকে করায় নাম সংকীর্তন। কেন আমি মূর্খ দেখে গুরুদেব আমাকে বলেছিলেন তুমি নামই করো, তাই আমি একমাত্র নাম করছি। এই নাম আমার সবকিছু করার। আর তার নাম নামই অভেদ তিনি কে, সেটা তিনি প্রকাশিত করে তিনি প্রকাশন সরস্বতীকে দেখালেন। তখন তিনি বুঝতে পেরেছিলেন আহা এই তো সেই প্রভু আমাদের আরাধ্য। সঙ্গে সঙ্গে প্রকাশানন্দ সরস্বতী এবং শিষ্য সম তারা মহাপ্রভুর চরণে ঢুকে পড়লেন। তাই বলছেন কারা কারা অনুভব করেছেন এই বস্তুগুলো? সর্বে বেদা যৎ পদমামন্তি, বেদগণ সংকীর্তন পরায়ণ। ভগবানের মুখ থেকে যে বেদ সৃষ্টি হয়েছেন তারা পর্যন্ত ওই সংকীর্তন পরায়ণ। সংকীর্তন পরায়ণ সংকীর্তন নিয়ে আশ্রয় করে থাকেন। পরায়ণ শব্দ আশ্রয়। আর কারা কারা? জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমনন পরুতস্তনন্তি দেবস্তবৈ পদে। ব্রহ্মা রুদ্র বরুণ ইন্দ্র চন্দ্রাদি লোকপানগণ সাঙ্গবেদ উপনিষদ বলি এবং সামগায়ীগণ এই ভগবত কীর্তন করা তৎপর। সকলে কে না কীর্তন করে। তৎপর শব্দে এক জ্ঞান, তাদের অন্য কোনো ধ্যান নেই, অন্য কোনো জ্ঞান নেই। সকলেই সংকীর্তন দ্বারা তারা অবস্থান করেন, সংকীর্তন নিয়ে থাকেন। তার এর আগে ছিলেন সেটা সর্বসংখ্যে প্রকাশক ছিলেন না। শ্রীমান মহাপুরুষ কলিযুগে সম্পূর্ণ সম্পদটা খুলে দিলেন, দিয়ে নাম সংকীর্তনে প্রেরণা দিলেন। তার নাম সংকীর্তন দ্বারা সর্বসব সিদ্ধি হয়ে যান। সেটা মহাপুরুষ শ্রীমান মহাপ্রভু তিনি সব দেখালেন। তিনি যদি না দেখান দেখাবেন কে? তবে আমাদের হচ্ছে না কেন? আমাদের পাপ যাচ্ছে না। পাপটা কি? সংসার নাশক। সংকীর্তন করছি কিন্তু পাপ যাচ্ছে না, তাই সংকীর্তন হচ্ছে না। সংকীর্তন হইতে তো সংসার পাপ সংসার নাশন হয়ে যান। সংসার শব্দের অর্থ বাসনা। বাসনাটাকে নাশ করতে হবে। সেটা যাচ্ছে না কেন? কিন্তু মহাপুরুষ দেখালেন সংকীর্তন হচ্ছে না। সংকীর্তন হলেই চলে যাবে। যেভাবে করার কথা সেভাবে হচ্ছে না। কারা কারা এই সংকীর্তন করিতেন? সর্ববেদা 4টে বেদ তারা সংকীর্তন করেছেন। আমাদের উপরে যারা আছেন তারা সকলেই লোকপালগণ, উপনিষদ, সাঙ্গবেদ, সাংবায়িকগণ
সকলেই ভগবত কীর্তন পরায় তৎপর। আবার বলছেন কি, নিবৃত্ত তসেই রূপ গৃহমানাত পদে, পরমংশগণ কীর্তন পরায়ণ, যারা সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র ভগবত সেবায় নিযুক্ত, তারাই পরমংশ, তারাও কীর্তন পরায়ণ। কীর্তন না করলে তার সিদ্ধ হবে না। নাম সংকীর্তন একমাত্র সবকে সিদ্ধ করাবে। সঙ্গে সঙ্গে তার প্রমাণকে গজেন্দ্র একান্তি না দস্য না কাঞ্চনাত্মক বাঞ্চন্তি দেবই ভগবত প্রপন্ন, অর্থাৎ ভূতং তচ্চরিতং সুমঙ্গলং গায়ন্ত আনন্দ সমুদ্র বঙ্গা। ভগবানকে, হরি ভগবান তার যখন উদ্ধার করতে এসেছিলেন, তিনি যখন উদ্ধার হলেন, ভগবানের দর্শন করে তার বিবেক আসলেন, চিত্ত শুদ্ধি হলেন, আর তিনিও এই কথা বলেছিলেন, একান্তে নিষ্কিঞ্চন ভগবদ্গণ হরিকীর্তন তৎপর। একান্তে, কারণ সাধুগণ তার একান্তে থাকেন। কেন? সেটা অবধূত দত্তাত্রেয় ভগবান সেটা শিক্ষা দিলেন। যদুকে তিনি যখন ঘুরছেন, আর যদু বলছেন কি ব্যাপার, আপনি কে? তখন তিনি বলেছিলেন, বলে আমার 24 জন গুরু। কে কে? তখন তিনি গান করেছিলেন একাদশ স্কন্ধে। একান্তি না হলে আর নিষ্কিঞ্চন না হলে কাজ হবে না। নিষ্কিঞ্চন শব্দের অর্থ হইল, আগে তার চাওয়া পাওয়া ছিল, বর্তমান সাধু সঙ্গের দ্বারা তারা চাওয়া পাওয়া নেই। এখন তারা ভাগবত গণ, তারা ভাগবতকে সবসময় আশ্রয় দিতে, কিন্তু ভাগবত গান করে কি করবেন? তার জন্য ভগবান লাস্টে গান করেছেন কি, নাম ও সংকীর্তন দস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন তন্নমামি হরি প্রণাম। নাম সংকীর্তন দ্বারা স্টার্ট করতে হবে, আর নাম সংকীর্তন দ্বারা আবার সমাপ্তি করতে হবে। তার জন্য ভাগবত গান করেছেন। কৃষ্ণ কীর্তনে মুক্তিজনক কীর্তনা দেব কৃষ্ণেশ্ব মুক্তবদ্ধ পরমব্রদের। কৃষ্ণের কীর্তন হইতে সংসার বন্ধন, মুক্তি ও পরম পদ প্রাপ্তি হয়, অন্য কোনো কীর্তন না। আর কীর্তন বলতে একমাত্র কৃষ্ণ কীর্তনই কীর্তন। আর জগতে যত কীর্তন, কীর্তনে না। এই কীর্তন করলে কি হয়? প্রথমে সংসার বন্ধন মুক্তি হয়ে যান, আর পরম পদ গোবিন্দের পাদবত পদে প্রাপ্তি হন। কৃষ্ণ কীর্তনেই দুঃখধন। তাই শাস্ত্রে বলছেন, কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গরস্ত্র পার্শ্বদাম যজ্ঞেই সংকীর্তন প্রায় যদন্তি হি সুমে দোষা। একমাত্র কলিযুগে সুবুদ্ধিমানগণ সংকীর্তন প্রদান যজ্ঞে কৃষ্ণ বর্ণনকারী তারা কি করেন? কান্তিতে অকৃষ্ণ অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ পরিবেষ্টিত হরিকে যজন করেন। আর নাম সংকীর্তনের শ্রেষ্ঠ সাধন তারা কীর্তন করে থাকেন। শাস্ত্রে যে কথাগুলো বলেছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরুপরাধে নিরুপরাধে লইলে নাম পাই প্রেমধন। সাধারণ বহু প্রকার আছেন, তার মধ্যে এই 9টি প্রধান। আবার
9টির মধ্যে আবার প্রধান নাম সংকীর্তন। কৃষ্ণ কীর্তনে পাপ জিহির সুধের পরম অবিধিও, যারা পাপ করেন তাদের একমাত্র পাপ থেকে মুক্তি হতে গেলে এই নাম সংকীর্তন। এই জন্য নাম সংকীর্তন প্রথম কি করেন, তার পাপটা নাশ করেন, তারপর চিত্ত শুদ্ধি করেন, তাকে প্রেম প্রেম সর্বসিদ্ধি উদ্গম হয়। এরা নাম সংকীর্তন ক্রমক্রম এটা তাকে আস্বাদন করান। কার্য প্রথম কার্য হলেন নাম সংকীর্তন, প্রথম কার্য হলো পাপটাকে নাশ করে দেয়। এই নাম সংকীর্তন প্রধান। এই জন্য শ্রীমান মহাপ্রভু এই নাম সংকীর্তন প্রাধান্য দিয়েছে কার দ্বারা, তার পুত্রের দ্বারা। শ্রীমান মহাপ্রভুর একজন পুত্র ছিলেন কি নাম, নাম সংকীর্তন মহাপ্রভু পুত্র। এই পুত্রের দ্বারা এই জগৎ জীবকে ওই নাচিয়েছেন, গাওয়িয়েছেন, জগৎকে ভুলিয়েছেন, পাপ নষ্ট করেছেন। তারপর শ্রীমান মহাপ্রভু তাদের প্রেম দিয়ে ধন্য করেছেন। কোথায় বলেছেন, এই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতের প্রথম শ্লোকে তিনি বলেছেন, আজলম্বিত ভুজ কনকা বদাত সংকীর্তন নৈকি পিতর কমলা তাক্ষ বিশ্বম্বর দ্বিতীবর যুগধম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। এই নাম সংকীর্তনের দ্বারাই, আর তিনি নাম সংকীর্তনের পিতরও, নাম সংকীর্তনের পিতা। এই জন্যই শ্রীমান মহাপ্রভু বললেন সংকীর্তন পিতা, আর তার সংকীর্তন হলো পুত্র, আর তার পুত্র হলো গৌরসুন্দর। কে বলেছেন, বৃন্দাবন দাস ঠাকুর প্রথম শ্লোকে। এই শ্লোক বলেই তিনি চৈতন্য ভগবান তিনি রচনা করতে লাগলেন। আর ওই জন্য মাধুর্যময় হয়ে ওই গ্রন্থ প্রকাশ হলো। আমাদের রূপ গোস্বামীপাদ তিনিও ভক্তি রসামৃত গ্রন্থ প্রকাশ করলেন। সেখানে প্রথম এই রসামৃত সিন্ধু প্রথম শ্লোককে প্রকাশ করলেন। অখিল রসামৃত সিন্ধু প্রথম শ্লোক, পশ্চিম রুচরুদ্ধ তারকাপালি ফলিত শ্যামা ললিত দাদা প্রাণ বিদুর জয়িত্রী। তিনি অখিল রসামৃত মূর্তি, তার জন্যে সব রস গোবিন্দের অঙ্গ আছেন। তার জন্য তিনি প্রথম তাকে বন্দনা করে ওই সিন্ধু ব্যাখ্যা করতে লাগলেন যে ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি রসের যেটা সিন্ধু আছেন, বহু শ্লোক প্রকাশিত করে তিনি সেই সমুদ্রের, কৃষ্ণ সমুদ্রের বর্ণনা করেছেন। সঙ্গে সঙ্গে আরো বলছেন, সংকীর্তমান ভগবান অনন্ত শ্রোতানুভাব বচন ঘি পুংসং প্রবিশ্ব চিত্তং বিদুনত্ব শেষং যথা তম অর্ক অপ্র বিবাতি বাত। সেটা দৃষ্টান্ত দিলেন কি, যেমন সূর্য অন্ধকার নাশ করে, বায়ু মেঘমালা দূর করে, তেমনি ভগবান অনন্ত সংকীর্তন যোগে চিত্তে প্রবেশ করত, শ্রুত অনুভূত সকল পাপে নাশ করেন। নাম সংকীর্তন মনুষ্য মাত্রেই অবিধিও সাধন। জীবকে সাধন করবেন, প্রথম অবিধি হলো সাধন। কি দিয়ে সাধন করবেন, যেমন এই জগতে দধি দিয়ে মন্থন করেন, কিন্তু যারা ভজন করবেন তারা কি দিয়ে সাধন করবেন, শাস্ত্রে বলছেন এই নাম সংকীর্তন তারাই এই সাধন করবেন। আর সাধন করতে করতে উঠবেন কি, এই নাম সংকীর্তন
মাখন কি? কৃষ্ণ প্রেম। এই নাম সংকীর্তন থেকে কৃষ্ণ প্রেম লাভ হবে, ওইটা জীবের আস্বাদ্য। তাই অপূর্ব ভাবে তিনি ব্যাখ্যা করতে লাগলেন, আবার বলতে লাগলেন পরস্পর প্রমাণ দিয়ে, বিনা প্রমাণ ছাড়া কথা খাটবে না, বলা চলবে না। নামের তত্ত্ব প্রকাশিত হচ্ছেন। আবার শাস্ত্রে বলতেন মধুরম মধুরমে তন্মঙ্গলাং মঙ্গলারাং সকল নিগম বলবি সৎপলাং চিৎ স্বরূপম সকৃদপি পরিগীতং শুদ্ধায় হেরা এবা ভৃগুমর নরমাত্রং তারত কৃষ্ণ নাম। ভৃগুমর ঋষিগণ মধুরাতি মধুর মঙ্গলদের মধ্যে পরম মঙ্গল স্বরূপ ভৃগুয়াদি ঋষিগণ তারা বলছেন এই নাম সংকীর্তন কি মধুরাতি মধুর, অর্থাৎ মধুর চেয়ে মধুর। তবে এটা কি হবে? মঙ্গলদের মধ্যে পরম মঙ্গল, যারা মঙ্গল স্থান, আর এই মঙ্গলের মধ্যে এই নাম সংকীর্তন পরম মঙ্গল স্বরূপ তার নিজ রূপ আছেন। সেটা কি? বেদপল্লীর সৎফল। আমাদের সুখদেব বেদপল্লী লতা নিগম কল্প তরুর গলিতম ফলং সুখম মুকুত মিত দর্ব সংযুতম বিবত ভাগবতাং রসমলয়ং মৌর রসিকা ভূ বিভাবকম। এই শ্লোকের যে বেদপল্লীর সৎফল সেটা কি? চিন্ময় কৃষ্ণ নাম। বেদপল্লীর সৎফল হল চিন্ময় কৃষ্ণ নাম। শ্রদ্ধা ও হেলাক্রমে কীর্তিত হইলেও নরমাত্রকে পরিত্যাগ করেন। সে বেদপল্লীর সৎফল সেটা হল চিন্ময় নাম, এই জগতের নাম, চিৎ জগতের নাম। আমরা সেই চিৎ জগতের নাম গ্রহণ করেছি যেদিন থেকে গুরুপদ বাপ্পা আশ্রয় করেছে, সেই দিন থেকে আমরা এই চিন্ময় বস্তু আমরা গুরুদেব আমাদেরকে দিয়েছেন। কিন্তু সে চিন্ময় নাম করছি, কিন্তু আমাদের ক্রিয়া করছেন না। ক্রিয়া তো করার কথা, তো করছেন না কেন? তাহলে প্রচেষ্টা জানা নেই। তাহলে কোথায় দোষ আছে? তাই তো আমাদের দোষ হচ্ছে কি, অপার দোষটাকে খুঁজি, এবার নিজের দোষটা খুঁজি ভাই। আমাদের অসুবিধা এইটাই, অপরের দোষে আমরা একদম পুরো মাস্টার, আর নিজের দোষে পুরো ডাস্টার। এই জন্য শাস্ত্র বলছেন আগে নিজের ছিদ্রগুলো বন্ধ করো, আর নিজের ছিদ্র বন্ধ না করে অপরের ছিদ্র বন্ধ করতে গেলে তোমার ছিদ্রটা বিরাট আকার হয়ে যাবে, কোন প্রকারে আর ছিদ্র বন্ধ করতে পারবে না। এই জন্য আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বীপাদ তিনি বলেছিলেন তার ভাইকে, তুমি মহাপুরুষকে মানো, নিত্যানন্দকে মানো না, তার জন্য তোমার অপরাধ হচ্ছে। নিত্যানন্দকে না মানলে কৃষ্ণপ্রেম পাবে কোথায়? কৃষ্ণপ্রেম তার কাছে, তিনি ভান্ডার, তার কাছে চাবি। তার জন্য তুমি তাকে নিন্দা করছো কেন? আর তাকে নিন্দা করে তোমার অতঃপাত। তাই তিনি বলেছিলেন ভাইকে, তুমি মেনো না, দুইজনকে মেনো না, কিন্তু তুমি একজনকে মানছো আর একজনকে মানছো না, তোমার মহা অপরাধ। এই অপরাধের জন্য আজ থেকে আমি তোমার চিরদিনের জন্য ত্যাগ করলাম। তুমি আমার ভাই হলে কি হয়? কত সিদ্ধান্তবিদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বীপাদ। তাই বলছেন এখানে যে চিন্ময় নাম, কৃষ্ণ নাম শ্রদ্ধা করিও আর হেলা করিও, যদি কীর্তিত হয়, আর সঙ্গে সঙ্গে নরমাত্রকে পরিত্যাগ করে উদ্ধার করেন। তারপর হচ্ছে সংকীর্তনই একান্ত অনন্য সাধন, অন্য কোনো অনন্য সাধন নেই, একান্ত সাধন, অনন্য সিদ্ধি।
মনটা এক করতে হবে। আমাদের দোষ হচ্ছে করছি সব, হরিকথা শুনছি সব, মন এখানে নাই, যার জন্য আমাদের নাম সংকীর্তন হয় না। মন দিয়ে তো কীর্তন করতে হয়, কিন্তু আমরা বসেছি এখানে, কিন্তু দেখো আবার একটু শিয়ালদা, কলকাতা, মুম্বই, দিল্লি ঘুরছি, তাহলে এখানে বসার কোনো ফল হলো না। মনের ধর্ম সে করবে। এই জন্য ভগবান বললেন যে অর্জুন, ওই মনটাকে কে জয় করবে? ওই মন হলো আমার বিভূতি, অর্থাৎ জীবের কাছে থেকে ওই জীবের যে ইন্দ্রগুলো আছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ুপাস্ত, আমি মন রূপী দিয়ে তার ইন্দ্রগুলোকে আমি পরিচালনা করি। তাহলে মনটা আমারই মন, আমি ওই জীব জাতিকে আমি পরিচালনা করি। জয় হোক, জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয় হোক। তাই মন রূপী তিনি আমাদেরকে পরিচালনা করছে। আমরা মনে কি আমরা পরিচালনা করছি? জীবের হাতে কিছু নাই, কি পরিচালনা করবে সে? জীব তো পুতুল, পুতুলকে পরিচালনা করছে মন রূপী ভগবান এসে। আমার জীব যেটা খাচ্ছে সেটা পরিপাক করছেন কে? সেও ভগবান। অর্জুন, এই জীব যে 4 প্রকার অন্ন খাচ্ছেন, ওই পরিপাক করি আমি, না জীব বেঁচে থাকতো না, আমি পরিপাক করি রে। কোথায় বলেছেন? পুরুষোত্তম যোগে 14 নম্বর শ্লোক 50 অধ্যায়ে, যে অহং বৈশ্চা নরভিত্তা প্যান্যাং দেহমাচিতা প্রাণাপন সমাযুক্তাং পচামি অন্নং চতুর্বিধম। হে অর্জুন, আমি জঠরাঙ্গ রূপে জীবের অন্তরে থেকে আমি পাক পাড়াই, তবে জীব সুস্থ থাকেন, তার জীবকে সুস্থ করি আমি। ওহ, কি ভালো ভালো কথা আসছে গো। তার জন্যে এই নাম যে কোনো প্রকারে উচ্চারণ করলে তবে নরমাত্রাকে পরিত্যাগ করে, তবে কি এই নাম বিক্রি করা যাবে না। এই নাম বিক্রি করলে ওই যে লীলা কীর্তন, ভাগবত কীর্তন যত জগতে চলছেন, তারপরে পূজা করি পয়সা নেওয়া, রান্না করি পয়সা নেওয়া, ওই পয়সার ফল পাবে। পূজা করে পূজার ফল পাবে না, রান্না করে রান্নার ফল পাবে না, কীর্তন করে কীর্তনে ফল পাবে না, আর ভাগবত পাঠ করে ভাগবতের ফল লাভ করতে পারবে না, ওই অর্থের লাভ করতে পারবে। তার জন্য বলছেন সঙ্গে সঙ্গে তার নরমাত্রে পরিত্যাগ করেন, তবে তবে বলছেন শ্রদ্ধা বা হেলাই করে বলছেন, হ্যাঁ বিকৃত করি না। গুরুদেব বলছেন, আমি যে তোমার আমাদের পরম গুরুদেব ওনার শিষ্য, চেন্নাই দিয়ে একটা লোকের মন্দিরে পূজা করেন, তার নাম কানাই। পরম গুরুদেব আমাদের মঠে গিয়েছেন, কানাইকে ডাকলেন, কানাই তুমি কি করো? বলে গুরুদেব, আমি লোকের মন্দিরে পূজা করি। আমি তোমার দীক্ষা দিলাম কি লোকের মন্দিরে পূজা করার জন্য, না আমাদের গৌসুন্দর গান্ধার সেবা করার জন্য? হ্যাঁ, তুই লোকে পুরী ধরছ কেন? আমি তোমার পুনঃ সংস্কার দিলাম আমাদের গান্ধীর সেবা করার জন্য। কত তত্ত্বে প্রতিষ্ঠিত পরম গুরুদেব। এই জন্য আমরা গুরুদেব আশ্রয় করেছি, ওই দেবল পূজারি না। তার জন্য বলছেন, যিনি নামটা গ্রহণ করেছেন, গুরুদেব দিয়েছেন, সেই নাম যে কোনো প্রকার উচ্চারণ করলে তার নরমাত্রা পরিত্যাগ করে দেন, আর যখন পাপ নাশ করে দেন,
তার জন্য বলছেন সংকীর্তনেই একান্ত বা অনন্য সাধন। প্রভাত চাদ্য রাত্রে চা মধ্যাহ্নে দিবসাই কীর্তয়ন্তী হরিং দেবই না তেষামন্য সাধনম। যারা প্রভাতে ও অর্ধরাত্রে, ও কি ভালো ভালো কথা, মধ্যাহ্নে সন্ধ্যাকালে হরি কীর্তন করেন, তাদের অন্য কোনো সাধন নাই। এই জন্য সাধুগণ তারা ঘুমালি কি আয়, তারা ওই সময় হরে কৃষ্ণ বলে, এটা সাধুর লক্ষ্য। তারা আর কোনো অন্য কোনো আবল তবল স্বপ্ন দেখেন না, ওই নাম সংকীর্তন করতে থাকে। আমারও হয় একটা, যেই আমি রাত্রিবেলায় দেখি যাই, সঙ্গে সঙ্গে একটা কীর্তন মনে আসে, একটা শ্লোক মনে আসে। হওয়া উচিত, কারণ দিনের বেলা যে কথাগুলো আলোচনা, রাত্রির বেলা সেইগুলো অন্তরে জাগে। এই জন্য সবসময় এই কীর্তন করতে হয়। এই সকালবেলা বিধান, এই সকালবেলা যারা বিছানায় শুই থাকে, তারা অলক্ষী স্বরূপ, সাধু হলেও অলক্ষী। তারা সকালবেলা ওটি হরি কীর্তন করে না, এটা পৌপদের বিধান, এটা পৌপদ সৃষ্টি করেছে। যারা এই সকালবেলা হরি কীর্তন করেন না, তারা কোনো সময় হরি কীর্তন করেন না, তারা দীক্ষা নিয়ে কি করবে? এই জন্য তো আমি তাকে তাকে দীক্ষা দিচ্ছি না, আমার শিষ্যের প্রয়োজন না, আমার গুরুদেবের কথা প্রচার করা প্রয়োজন। কারণ এইরকম বিধান থাকবে তার। প্রভাতে কীর্তন, আবার তিনি অর্ধরাত্রির কীর্তন, আবার মধ্যাহ্নে কীর্তন, আবার সন্ধ্যাকালে কীর্তন। সাধু মানে সকল সময় কীর্তন করে। সাধুরার কাজ কি? জীবের স্বরূপ কি? নিত্য কৃষ্ণদাস। তাহলে কৃষ্ণদাসের কর্তব্য কি? কৃষ্ণকে সুখী করা। কি করি? কৃষ্ণ কীর্তন করে সুখী করা, অন্য কোনো কীর্তন করে সুখী করা যায় না। তার জন্য বলছেন কৃষ্ণ কীর্তন করে ওই ভগবানকে সুখী করতে হয়। তাহলে আমরা যখন কৃষ্ণদাস, আমাদের চিন্তা একমাত্র কৃষ্ণ সেবা, তা আমাদের নানান চিন্তা আসছেন কেন? আসার তো কথা নয়। তাহলে আমরা কৃষ্ণদাস না, তাই তো বউ, এটা তো বোঝায়। কৃষ্ণদাসের একমাত্র কৃষ্ণ চিন্তা হবে, কি করলে কৃষ্ণ সুখী হন। যেমন ব্রজবাসী হন, তারা দাস্য রসের হোক, আর শক্য রসের হোক, আর বাৎসল্য রসে হোক, আর মধুর রসে হোক, এই পঞ্চরসের ভক্তদের অন্তরে সবসময় কৃষ্ণ চিন্তা। যেহেতু তারা কৃষ্ণ দাস, ওই বাৎসল্য রসেরও কৃষ্ণ দাস, ও মধুর রসেরও কৃষ্ণ দাস, শক্য রসেরও কৃষ্ণ দাস, আর দাস্য রসেরও কৃষ্ণ দাস। তারা সকলে কি করে? কৃষ্ণ সুখের জন্য তৎপরতা, এক ধ্যান এক জ্ঞান, কি করলে কৃষ্ণ সুখী হয়। তার জীব মাত্রই কৃষ্ণ দাস। তার জীব মাত্র কৃষ্ণদাস হন, তাহলে কৃষ্ণদাসের একটাই চিন্তা, কৃষ্ণ সুখের চিন্তা। তা আমাদের হচ্ছে না কেন? আমরা কৃষ্ণদাস নাই, বিরূপ হয়ে গেছি। তার জন্যে এই যত প্রকার ঝঞ্ঝাট, ঝামেলা, দোষ আমাদের এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণদাসের মধ্যে তো ঝঞ্ঝাট, ঝামেলা, দোষ আসতে পারেন না। তবে আসছেন কেন? আমরা কৃষ্ণদাস ভূমিকায় নাই, তার জন্যে এতগুলো দোষ। আবার বলছেন কৃষ্ণ কীর্তনে পরম জ্ঞান, পরম পদপ্রাপক, পরম পদক লাভ করায় কৃষ্ণ কীর্তনে। সেটা কেমন? যদি সচিব পরম জ্ঞান জ্ঞানাৎ যৎ পরম পদম তদা দদিনে রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনাম। মহারাজকে জিজ্ঞাসা করেন, হে মহারাজ, যদি পরম জ্ঞান
ও পরম পদের ইচ্ছা থাকে, শ্রেষ্ঠ জ্ঞান, আর তোমার যদি পরম পদে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে পরম আদরের সহিত গোবিন্দ কীর্তন করুন। সুখদেব গোস্বামী বললেন যে মহারাজ, যে পরম জ্ঞান যদি লাভ করতে চাও, আর পরম পদে, পরম জ্ঞান গোবিন্দ জ্ঞান, পরম পদ গোলক পদ যদি লাভ করতে চাও, তবে তাহলে কি করবে জানো? পরম আদরের, আমাদের তো আদরের সহিত হচ্ছে না। আমাদের দোষ কি? আদরের সহিত হচ্ছে না, করছি আদর নেই, আর তার জন্য আমরা মন চঞ্চল হয় আর ঘুমিয়ে পড়ি। আদরের সহিত হলে তার চোখে ঘুম আসবে না। কৃষ্ণ তার সামনে দর্শন দেবেন, নাম রূপে তার সামনে দর্শন দেবেন, আর দর্শন করে পরমানন্দে ভাসতে থাকেন। তাই বলছেন মহারাজ, তা হইলে পরম আদরের সহিত গোবিন্দ কীর্তন করুন, আর কিছু কীর্তন করতে যেও না। আর এই জগতে আর কোনো কীর্তন নাই, একমাত্র গোবিন্দ কীর্তন ছাড়া। ও কি প্রমাণ দিয়ে বলছেন। আবার বলছেন কৃষ্ণ কীর্তনে কৃষ্ণ প্রাপ্তির সুখ অবিধীয়, কৃষ্ণ কীর্তনে কৃষ্ণ প্রাপ্তি করা, অন্য কোন কীর্তন দ্বারা কৃষ্ণকে প্রাপ্তি করা যায় না, অর্থাৎ কৃষ্ণ কীর্তনের দ্বারা কৃষ্ণকে লাভ করা যায়। এটা কে বলেছেন? গোপীগণ যখন আসে গোবিন্দের সঙ্গে নৃত্য করছেন, এইবার তাদের মধ্যে অভিমান হলো কি, আমি শ্রেষ্ঠা, আমি শ্রেষ্ঠা। প্রত্যেকটাই গোপী, একমাত্র রাধা বাদে শত কোটি গোপী তারা নিজেদেরকে চেষ্টা আরম্ভ করলেন, স্পর্ধা প্রকাশ করলেন যে আজ আমি কৃষ্ণের হাত ধরে নেচেছি। কৃষ্ণ বলতে সে কি? যারা আমার সঙ্গে নৃত্য করছেন, আবার তাদের মধ্যে স্পর্ধা আসলো কেন? এ তো ক্ষতি করবে। কে বলছেন? কৃষ্ণ চিন্তা করলেন এ তো তারই ক্ষতি করবে, যে স্পর্ধা করে তারই ক্ষতি করে না। আমার সঙ্গে নৃত্য করছেন, আমার সঙ্গে আছেন, আবার আমার সঙ্গে থেকে এরকম স্পর্ধা করবে কেন? তার জন্য ভগবান পথে দাঁড়াও, তোমাদের স্পর্ধা আমি দূরীভূতি করব। সঙ্গে সঙ্গে ভগবান রাধাকে নিয়ে অন্তর্ধ্যান। এবার যখনই কৃষ্ণ অন্তর্ধান করলেন আর কৃষ্ণকে পাচ্ছেন না, তখন গোপিকার মধ্যে হায় হায়, কি আমরা কেন স্পর্ধা করলাম? আর যদি স্পর্ধা না করতাম তাহলে কৃষ্ণরা হতাম না। আমরা যে কৃষ্ণরা হয়ে আছি নিজের দোষে, ভগবান এই রাসের গোপীদের দ্বারা শিক্ষা দিচ্ছে। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি, তিনি নিজে শিক্ষা দিচ্ছে, আমার সঙ্গে আছে। আবার এরকম স্পর্ধা আসবেন কেন? এটা রুক্মিণীকে শিক্ষা দিয়েছেন, সত্যমকে যে শিক্ষা দিয়েছেন। কেন 16,108 মহিষী মধ্যে রুক্মিণী দেবী কি প্রধানা, তার মধ্যে ওই অভিমানটা ছিল, আজ আমি 16,108 মহিষী প্রধানা। তার জন্য কৃষ্ণ বলছেন এই তো স্পর্ধা থাকা উচিত নয়। আমারকে যারা লাভ করেছেন প্রতিরূপে, তাদের মধ্যে স্পর্ধা থাকবেন কেন? রুক্মিণী দেবীরও তিনি ওই স্পর্ধা চিরদিনই ধরে নষ্ট করে দিয়েছিলেন, আর কোনো বলেননি। হ্যাঁ, সেটা কাহিনী আছে ভাগবতের দশমস্কন্ধে। আর এখানে বলছেন যে ভগবান বলছেন তোমাদের স্পর্ধা নষ্ট করবো, রাধা সহ পালিয়ে গেলেন। এইবার কৃষ্ণ হারিয়ে গেলেন, আর রাধা নিলেন সূত্র, আর গোপীগণ কি ফুল। সূত্র নাই, তাহলে কি করে চলবে? ওই গোপীগণ চলেন রাধার সঙ্গে, যেহেতু রাধার সূত্রের সঙ্গে তারা গাতা। এখন সূত্র নাই, তারা আলাদা আলাদা ফুল হয়ে গেলেন। তার জন্য তারা বললেন কেন আমরা এই স্পর্ধা করলাম? যদি স্পর্ধা না করতাম
তাহলে রাধা হারা হতাম না, কৃষ্ণ হারা হতাম না। এবার কোথায় গেলেন? এবার খুঁজতে লাগলেন বন থেকে বনান্তরে, শুধু খুঁজেই যাচ্ছে। কিন্তু সুখদেব গোস্বামী পাদ বলছেন না না, যোগীগণ মনীষীগণ হাজার হাজার বছর তারা তপস্যা করছে, তারা কখনো তার দেখা পায় না, আর এরা দেখা পেয়ে হারিয়ে ফেলল। তারপরে কান্তি লাগলেন, কেঁদে কেঁদে ছুটেছে। তাদের আত্মীয় উৎকণ্ঠা দেখে রাধারানীর মধ্যে দয়ার উদয় হলো, দয়া উদয় হলো। বলছে না, আমি যদি থাকি তাদের প্রাণটা থাকবে। তার জন্য তারপর নিজে রাধারানী নিজে নিজে স্পর্ধা করলেন ওই সখীদেরকে সুখী করার জন্য, তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন আমি আর চলতে পারবো না, কাঁধে করে নাও। এবার রাধার এই স্পর্ধা দিয়ে গোবিন্দ বলছে কি, শতকোটি পরিত্যাগ করে আমি রাধাকে নিয়ে আসলাম, আবার রাধার মধ্যে স্পর্ধা। অর্থাৎ রাধারানী নিজের জন্য স্পর্ধা করেন গোপীদের সুখী করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাদের চিত্তে, রাধার চিত্তে করুণ উদয় হয়ে গেছেন, যেহেতু তিনি করুণাময়ী। তার জন্য তিনি নিজেই ওই স্পর্ধা প্রকরলে। আর গোবিন্দ বলছে দাঁড়াও, তোমার মধ্যে স্পর্ধা, তোমারও স্পর্ধা নষ্ট করবো। তখন যে কাঁধে উঠতে গেলে গোবিন্দ অন্তর্ধান। এবার রাধারানী তখন অচেতন হয়ে হারা তনমন অপৃষ্ট কাছে কাছে মহাবধূ দাসাত কৃপণে আমি ছকের দশের সন্নিধি, তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগবেন। কিন্তু পাবেন কোথায়? কাঁদলে তাকে পাওয়া যায় নাকি? আর কীর্তন করলে পাওয়া যায়, তাকে কাঁদলে পাওয়া যায় না। তার জন্যে এই বধূগোপীগণ সবসময় কীর্তন করেন, দুঃখের মধ্যে কীর্তন করেন। তার জন্য তারা গোবিন্দকে পেতেন। এবার রাধাকে যখন পেলেন গোপীগণ, তাদের একটু আশ্বস্ত হলো। রাধাকে যখন পেলাম, তা রাধারানী অচেতন, তারা কৃষ্ণ কীর্তন করলেন, আর রাধা চেতন। তখন রাধারানী বলেছিলেন গোপীগণ, অনন্ত কাল ধরে আমরা বনে বনে যদি খুঁজি, তাকে খুঁজি পাওয়া যায় না। তবে তাকে কি করে পাওয়া যায়? যেখান থেকে আমরা কৃষ্ণ আদা হয়েছি, সেখানেই বসে আমরা কৃষ্ণ কীর্তন করি, তাহলে ওই কৃষ্ণ কীর্তনের মধ্যে থেকে তাকে আমরা লাভ করতে পারবো। তাই বলছেন অন্য কোনো কীর্তন দ্বারা তাকে সুখী করা যায় না, তাকে লাভ করা যায় না। তাই এই জন্য বলছেন পরম আদরের সহিত এই গোবিন্দ কীর্তন করুন। শ্রেষ্ঠ আদরের সহিত, যেমন আদর করে গুরু বৈষ্ণবকে সেবা করানো হয়, কীর্তন তদ্রূপ আদরের সহিত এই কীর্তন করুন। কার কীর্তন? গোবিন্দ কীর্তন। আবার বলছেন কৃষ্ণ কীর্তনে কৃষ্ণ প্রাপ্তির সুখ উপাদায়। সেটা কেমন? চিহ্নত শ্রদ্ধয়া নিত্যম গৃহ নতস্ব চেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন বিশতে ভগবান হৃদি। নিত্যকাল ভগবানের লীলা কথাদি শ্রবণ ও কীর্তনকারীর হৃদয়ে ভগবান অতি অল্প কালের মধ্যেই প্রবেশ করে। নিত্যকাল যারা ভগবানের লীলা কথাদি শ্রবণ করেন, সেই কীর্তনকারীর হৃদয়ে ভগবান অতি অল্প মধ্যে শীঘ্রই তার চিত্তে প্রবেশ করেন। প্রবেশ করে কি করেন? আবার বলছেন শাস্ত্রের ভাগবতের শ্লোক, আবার কি করেন? প্রবিষ্ট কর্ণের অন্যেন ছানাং ভাব সরল হম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতি। সঙ্গে সঙ্গে তার কর্ণে প্রবেশ করে চিত্রের ক্ষেত্রে যেয়ে তিনি অবস্থান করতে লাগলেন। আর কি করতে লাগলেন? শরৎকালের জল যেমন স্বচ্ছতা হয়ে যান, তার জন্য ভগবান তার চিত্তটা স্বচ্ছতা করে দিলেন।
আমার গোবিন্দের এমন কথা। তার জন্যে তার লীলা কীর্তন নিত্যকাল শ্রবণ করতে হবে, একদিন দুদিন নয়। যেমন শ্রী ভাগবত রসমালায়ম পান করা আলায়ম মৃত্যুকাল পর্যন্ত, যতদিন বেঁচে থাকবো ততদিন আলায়ম পর্যন্ত এই ভাগবত রসামৃত পান, যতদিন বেঁচে থাকবো। তাহলে আমরা কতদিন সাধু সঙ্গ করবো? যতদিন জগতে বেঁচে থাকবো ততদিনই সাধু সঙ্গ। কেন? সাধু সঙ্গ করলে এইসব বস্তুগুলো লাভ করা যায়। তার জন্যে যতদিন বেঁচে থাকবো ততদিন সাধু সঙ্গ করে এই হরি কথামৃত পান করা। তাই বলছেন কৃষ্ণ কীর্তনের সর্বনত্ব নিবর্তক, সর্বরোগ নিবারণং, সর্বোপদ্রবনাশনং, শান্তিদং সর্বারিষ্টানাং, হরের নামানুকীর্তনম। আর কি? পুনঃ পুনঃ হরি কীর্তনে সকল প্রকার রোগ উপদ্রব অরিষ্টাদি নাশক। বলছেন এই হরি কীর্তন কি করেন? পুনঃ পুনঃ বারবার কীর্তন করলে কি আর হরি কীর্তনের প্রভাব এত, তার রোগগুলো, তার যে উপদ্রব করছেন ওষুধ আদি সব নাশ হয়ে যায়। তার মধ্যে রোগ থাকতে পারেন না। কারণ একজন বলছেন, আমাকে বলছেন প্রভু আগে ছিলাম ভালো, এই দীক্ষা মন্ত্র নিয়েই আমার একটা পর একটা বিপদ যাচ্ছে। আমি তোমার তাহলে হরিনাম হচ্ছে, কারণ তোমার মধ্যে যেসব বদমাইশগুলো পাপগুলো তোমার শরীরের মধ্যে অবস্থান করছিলেন, আর ওই হরি কীর্তনের দ্বারা তারা আর তোমার মধ্যে থাকতে পারছেন না। তার জন্যে তারা একটু রেগে যাচ্ছে, কি আমরা এতদিন তোমার কাছে আসি আর আমাদেরকে তাড়াচ্ছ, এরা ভাগরা রেকর্ডের মতো। এই জন্য তারা একটু কষ্ট দিচ্ছে। তা মনে করো ভালো জনই হচ্ছেন, কোনো চিন্তা করো না। এই জন্য বলছেন হরি কীর্তনের সকল প্রকার রোগ, জীবের মেন রোগ কি বলতো? ভবরোগ। জীবের একটাই রোগ, অনন্ত কোটির জীবের একটাই রোগ হলো ভবরোগ। ভবরোগটা কি? শুধু ভো ভো করে ঘুরছে জীব। কেন কেন ঘুরছে? তার মাথা ঘোরা রোগ। কি করে ঘুরছে? একজনের থেকে আর একজনই, আর একজনের থেকে আর একজনই, আর একজনের থেকে আর একজনই, এইরকম 84 লক্ষ জনই শুধু ভ্রমণ করছেন। তার ভ্রমণ করা কোনো এ নাই, বন্ধ নাই। তার জন্য জীবের একটাই রোগ, ভবরোগ। তাই বলছেন এই হরি কীর্তনে এই রোগগুলো উপদ্রব নষ্ট করেন। আর অরিষ্টা মানে শত্রু। কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা অরিষ্টার রিপু, এরা নাশ করে দেন। যাই হরি কীর্তন কি। আবার কি বলছেন যে অজাতরতি সাধকের কৃষ্ণ কীর্তনে অবিধিও, যাদের জাত হয়নি, জাত হবে, তাদেরও কৃষ্ণ কীর্তনে অবিধিও। চরম পর্যায়ে গেলেও কৃষ্ণ কীর্তন। এই জগতে কৃষ্ণ কীর্তন আছেন যারা কৃষ্ণের বোধে ধামে যারা আছেন, ওই দাস্যদাসও কৃষ্ণ কীর্তন করেন, ও সত্যরাসের ভক্তরা কৃষ্ণ কীর্তন করেন, ও বাৎসল্যরসের ভক্তরা কৃষ্ণ কীর্তন করেন, আর মধুরসের ভক্তরা তারাও কৃষ্ণ কীর্তন করেন। বিনা কৃষ্ণ কীর্তন ছাড়া কোনো কাজ হবে না। এই জন্য সকলেই কৃষ্ণ কীর্তন করেন। তার জন্য কেমন করে কীর্তন করতে হবে আমাদের দামের মধ্যে দিয়েছেন। প্রথম দামে নক্তং দিবাচং গত ভি জিতি নিদ্র এক নির্বিন্ন ইক্ষত পথমিত প্রশান্ত যদ্যচ্যুতি ভবতি সমনো ন সজ্জেন নামানি তদ্র তিক্পরানি পটেত বিলজ্জ। যদি অচ্যুত ভগবানের নিজ মন না লাগে, তাহলে রাত্রি দিন নির্ভীক অনিদ্র
মৃতহারি প্রশান্ত নির্বিন্ন হইয়া আরাধ্য পথে দৃষ্টি রাখিয়ায় নির্লজ্জভাবে তার অতিপদ নামাবলী গান করিবেন, নইলে হবে না। তার জন্য সকল সময় কীর্তন করতে বলছেন। এবার জাতরথী কৃষ্ণ কীর্তন পারে, যাদের রথীরা জাত হয়েছেন তাদের কৃষ্ণ কীর্তনটা কেমন হবে তাই বলছেন। একাদশের স্কন্ধে বলতে লাগলেন, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা যাতানো রাগ জ্যোতি চিত্ত উচ্চই অসত্য তরুদিতি গায় তুন্মাদনবৎ নিত্যতি লোকবাহ্য। এই পরকে নিজ প্রিয় ভগবানের নাম কীর্তন করিতে করিতে অনুরাগ জাত হইলে ভগবান নাম কীর্তন এমনই একটি করিতে করিতে পুনঃ পুনঃ করতে হবে, যে একবার করলাম না, করিতে করিতে শব্দরত্ন পুনঃ পুনঃ করলে কি হয়, অনুরাগ জাত হয়, অর্থাৎ কৃষ্ণের প্রতি আসক্তি এসে যান, তখন কোনো প্রকারে ওই নাম সারতে পারেন না। একমাত্র ওই অনুরাগ ভরে শুধু কৃষ্ণ কীর্তন করেন, জাত হইলে চিত্ত দুর্বিভূত হয়ে যান, গলি যান। এই নাম সংকীর্তন এমনই প্রভাব, চিত্তকে দুর্বৃত করে যান, গলিয়ে দেন। তখন লোকবাহ্য পরিত্যাগ করত, তারা লোকবাহ্য লোকে কি বলবে তারা এই পরিত্যাগ হয়ে যান। তখন ভক্ত কি করে, ভক্ত কখনো হাসেন, কখনো কাঁদে, কখনো চিৎকার করে, কখনো উন্মত্তের ন্যায় নৃত্য করে। স্বরূপসিদ্ধ সংকীর্তন তৎপর জানতে হবে তার স্বরূপসিদ্ধ হলেন। স্বরূপসিদ্ধ হলে নিজরূপ স্বরূপসিদ্ধ করেন এই নাম সংকীর্তন। আর কি করেন এই নাম সংকীর্তন, আর কি করেন এইটা, এই যে কীর্তনটা নিমি মহারাজকে বলেছিলেন নব্য যোগীন্দ্র, যে মহারাজ এই নাম সংকীর্তন ভগবানের নাম এমনই, এই নাম করিতে করিতে চিত্ত দুর্বৃত হয়। আমরা তো সেই নাম করছি, চিত্ত দুর্বিভূত হচ্ছেন না কেন, গলি যাচ্ছেন না কেন? এই জন্যে পাষাণ নাম কীর্তনে পাষাণ গলি যায়, কিন্তু আমাদের চিত্ত পাষাণ এ কখনো বলেন না। কারণ অপরাধ করতে 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 আমাদের চিত্তটা এমন পাষাণ তুল্য হয়েছেন, কৃষ্ণ কীর্তনে সেই পাষাণ বলছেন না অতি অপরাধের জন্য। তথাপি কীর্তন করতে হবে, ওই নামেই তার ওই পাষাণ গলি যাবে। যেমন বংশীধ্বনিতে পাষাণ গলি জলময় হয়ে যান, ছত্তর অন্যের গানে পাষাণ দুর্বী কোনে পাষাণ আপনি জলময়, তদ্রূপ তার বংশীধ্বনিতে তার পাষাণ গলি যান, জলময় হয়ে যান। আর নাম সংকীর্তনের দ্বারাই চিত্ত দুর্বৃত করে দেন। তার জন্য নবযোগেন্দ্র বলছেন, দেখো তার জন্য সে ভক্ত আসক্তির সহিত কীর্তন করেন, তার মানে রুচি পেয়েছে, রুচি এসে গেছেন, কোন পর্যায়ে নাম সংকীর্তন ছাড়েন না, নিরন্তর নাম সংকীর্তন করে চলেন। তার জন্য তিনি নাম সংকীর্তন কি করতে লাগেন, বাহ্যের লোকে কি বলবেন তার কোনো বাহ্য কোনো জ্ঞান নেই, পরিত্যাগ করেন। কখনো পাগলের মতো হাসতে থাকেন, কাঁদতে থাকেন, চিৎকার করতে থাকেন, উন্মত্তের ন্যায় নৃত্য করতে থাকেন। জানতে হবে তার স্বরূপ সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ বাকি নেই। তার জন্য বলছেন, নামান্য নন্তস্য হতত্রপ পটন বুদ্ধানি বদ্ধানি কিতানি চ স্মরণ গান পর্যটন নিস্তুষ্ট মনা কত স্পৃহ কালং প্রতিচ্ছন্ন মদ বিমৎসর। কি করলেন, কালং প্রতিচ্ছন্ন মদ বিমৎসর। তৎকালে নারদমণি অনন্ত ভগবানের মঙ্গলময় নাম রহস্যপূর্ণ চৈতাদি
নির্লজ্জভাবে পাঠ স্মরণ করিতে করিতে স্প্রিয়া অভিমান ও মাশ্চর্যচ্ছন্ন হইয়া পৃথিবী পরিক্রমা করতে করতে ভাগবতী তনু লাভের কালের অপেক্ষা করিতে লাগিলেন। ইহা হচ্ছেন ভাবুক কৃষ্ণ কীর্তন আকাঙ্ক্ষী নারদমণি। দেখো, দাসীপুত্র ছিলেন, যখন সাধুদের কৃপা পেলেন, তার ওই মায়ের যে বাৎসল্য তার আর ভালো লাগছেন না। কারণ সাধুর কৃপা হলে মায়ের বাৎসল্য ছুটি যায়। তার জন্য চিন্তা করতে হবে, ভগবান আমার মায়ের বন্ধন থেকে আমি কি করে মুক্তি লাভ করব। কাঁদতে লাগলেন। ভগবান তাকে দেখে তার মায়ের কবল থেকে ছুটি নিয়ে আসলেন। মা হঠাৎ করে মারা গেল, আর তিনি বুঝলেন এইটা আমার ভগবানের কৃপা। তিনি তখন ছুটিতে চলতে চলতে গভীর জঙ্গলে চলে গেছেন। তিনি গভীর জঙ্গলে গিয়ে একটু বিশ্রাম করছেন, আর ভগবান বিদ্যুতের মতো একটু তাকে দর্শন দিলেন। ওই যে দর্শন দিলেন, আর তার বাহ্য জ্ঞান নেই, ওইরূপ পুনঃ পুনঃ দর্শন করার জন্য তিনি ভগবানকে ডাকতে লাগলেন। তার আত্মীয় উৎকণ্ঠা দেখে ভগবান বলছেন, নারদ তুমি আর এই জন্মে আমাকে তুমি আর দর্শন পাবে না। তবে কি করি পাবো ভগবান? ওই যে তোমাকে একটু দর্শন দিলাম, ওই দর্শন দ্বারাই তুমি আমার কীর্তন করতে থাকবে, আর আমার কীর্তন প্রভাবে তোমার এই তনু নষ্ট হবে, তারপরে তুমি আমার ভাগবত তনু লাভ করবে। আবার সেই সময় তুমি আবার ব্রহ্মপুত্র হয়ে আবার জন্মগ্রহণ করবে, আর সেই সময় ব্রহ্মা তোমাকে এই ভাগবত কীর্তন করবেন। কারণ আমি যে ব্রহ্মাকে এই ভাগবত কথা বলেছি, কিন্তু বলার মতো তার একটা পুত্র নাই। তার জন্য অপেক্ষা করতেন, ভগবান আমার যে বস্তু দিলেন আমি কার কাছে এইগুলো দিব, সে চিন্তা করতে লাগলেন। তাই ভগবান আবার নারদকে ব্রহ্মার পুত্র করে, যখন এখন ব্রহ্মার পুত্র হলেন, অর্থাৎ ভগবানে তিনি ভক্তি তনু নারদ বিভূতি, ওই বিভূতিতে ব্রহ্মার কাছ থেকে আবার তিনি আবির্ভূত হলেন। তখন সেই সময় ব্রহ্মা ওই নারদকে ভাগবত বলেছিলেন। কারণ ভগবান যাকে ভাগবত বলবেন তিনি ভগবানের পুত্র। আবার পুত্র কাকে ভাগবত বলবেন? এই জগতে ভাগবত কথা শুনবেন কে? তার জন্য ভগবান বিভূতি রূপে আবার ব্রহ্মা রূপ থেকে প্রকাশিত হয়ে নারদ রূপে তিনি প্রকাশিত হলেন। আর সেই সময় নারদকে দেখে, কেন তিনি ভক্তি তনু, তিনি ভগবত বিভূতি, এই জন্য ভগবত কথা ভগবানই শোনেন। তার জন্য সেই সময় নারদ মণিকে ওই শ্রীমদ ভাগবত বলেছিলেন। কি করি এই শেষ শ্লোকটা দিলেন, নামান্য নন্তস্য হতত্র পঠন বুদ্ধানি বদ্ধারানি গীতানি সস্পরম গাং পর্যটন স্তুষ্ট মনাগত প্রিয় কালং প্রতি সন্নমদ বিমৎসর। তৎকালে নারদ তিনি অনন্ত ভগবানের মঙ্গলময় নাম, অনন্ত ভগবানের নাম। কারণ ভগবানের অনন্ত নাম, এই অনন্ত নাম সব আছেন এক কৃষ্ণের মধ্যে, সর্বশক্তি দিয়ে। তাদের অনন্ত ভগবানের নাম মঙ্গলময় নাম, রহস্য গোপনও লিজ্জবে পাঠ স্পন থেকে তিনি করতে লাগলেন। আর তিনি মাৎসর্য শূন্য হলেন,
তার মধ্যে আর মাৎসর্য নেই। আর কি করতে লাগলেন তিনি? মাৎসর্য শূন্য হইয়ে তিনি পৃথিবী পরিক্রমা করিতে দেখতে দেখতে তিনি ভাগবতী তনু লাভ করলেন। আর কি করতে লাগলেন? কদাং যমুনা তীরে নামানি তব কীর্তন উদ্বাষ্প বিকাশ রথের স্বামী তাণ্ডব। হে কমললোচন, বলতে লাগলেন নারদমণি, হে কমললোচন, কবে যমুনার তীরে তোমার নামাবলী কীর্তন করিতে করিতে অশ্রু জলে স্নাত হইয়া নৃত্য করিতে থাকিব। কাঁদতে লাগলেন, কবে তোমার নামাবলী আমি কীর্তন করব? কীর্তন করতে করতে অশ্রু জলে স্নাত হইয়া আমি নৃত্য করিতে থাকিব। সেই দিন কবে হবে? আত্মীয় উৎকণ্ঠা ভরে গেছেন। কৃষ্ণ প্রেম লাভ করলে আত্মীয় উৎকণ্ঠা ভরে যান, প্রেমময় হয়ে যান। তখন তিনি প্রেম ভরে তিনি কীর্তন করতে লাগলেন। তার বাহ্য কোনো জ্ঞান নেই, শুধু হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ তিনি উচ্চস্বরে কীর্তন করতে লাগলেন। আর ভগবান দেখছেন তার আর কোনো পাপ নাই, সমস্ত দোষ কেটে গেছে। এ আমার কৃষ্ণ কীর্তন করার অধিকার লাভ করেছেন। তখন ভগবান আবার বলছেন গীতায়, রসিকগণ কীর্তনানন্দী সবসময় কীর্তনে আনন্দ সাগরে ভাসতে থাকেন। তার জন্য ভগবান বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বদন্ত পরস্পরম কতঞ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। হে অর্জুন, মদগত প্রাণ, আমার মত মানে আমার অন্ত হয়েছেন, আমি আমার ছাড়া জানে না, সেই ভক্তগণ নিত্য পরস্পর আমার পবিত্র কথা তারা কি করেন? ভগবান নিজমুখী বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বদন্ত পরস্পরাম বদন্ত পরস্পরাম কতঞ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছেন নারদ, ভগবান বলছেন অর্জুন মদগত প্রেরণা, আর তার আমার ভক্ত, সে ভক্তগণ কি করেন জানো? তার নিত্য পরম্পর আমার পবিত্র কথা কীর্তন ও বোধ করাইতে করাইতে তুষ্ট ও আনন্দিত হয় আমার কীর্তন করতে। এই জন্য ভক্তগণ শব্দের বহু বচন, আমার ভক্তগণ পরস্পর যখন দেখা হয় কেবল কৃষ্ণ কীর্তন। ভক্তগণের দর্শনে এত প্রভাব, কেবল কৃষ্ণ কীর্তন করতে থাকেন। আর তাদের বোধগম্য হয়েছে, তারা বুঝতে পেরেছেন, তার জন্য কীর্তন করাইতে করাইতে কি করছেন? তুষ্ট আনন্দিত হয়। এই বলে আরো বহু কথা প্রমাণিত। কৃষ্ণ কীর্তন কি করতে পারেন প্রমাণ দিয়ে সব কথাগুলো আস্বাদন, বহু প্রমাণ দিয়ে গুরু মহারাজ তুলে ধরিয়েছেন। দ্বিতীয় হরিভক্তি বিলাস, প্রথম হরিভক্তি বিলাস হলেন সনাতন গোস্বামী প্রকাশ করেছেন। আর এই বর্তমান যার অন্তরে যত সমস্যা, এই গোবিন্দ বাণীর চন্দ্রিকা দেখলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু দ্বিতীয় হরিভক্তি বিলাস সব গ্রন্থ প্রমাণ দিয়ে তিনি এইগুলো প্রকাশিত করেছেন। আমরা সেইটা আস্বাদন করছি। আবার গুরু বৈষ্ণবের তুলনা হলে আমরা আবার আস্বাদন করব। তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।